আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু আলহামদুলিল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। সুপ্রিয় দর্শক শ্রোতারা, আজকে শবে কদর নিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটি আলোচনা করতে যাচ্ছি। দেখেন, শবে কদরের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরা কদরের মধ্যে বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। শবে কদরের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে এই রাত্রিতে আমি কোরআন অবতীর্ণ করেছি এবং এই রাত্রিটা হচ্ছে হাজার মাসের থেকে আরো বেশি উত্তম, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। দেখেন, শবে কদরের ব্যাপারে অনেক মতানৈক্য রয়েছে। শবে কদরের কোন দিন এ ব্যাপারে অনেক মতানৈক্য রয়েছে। মতানৈক্য হতে হতে এতটুকু পর্যন্ত চলে গিয়েছে যে 40টার মতো মতানৈক্য হয়ে গিয়েছে। কিন্তু তাফসিরে মাজহারের মধ্যে একটি কথা উল্লেখ রয়েছে। আবার উবাই ইবনে কাব এবং হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই দুইজন সাহাবী তথা অন্যান্য উলামায়ে কেরামগণ বলেছেন যে রমজান মাসের 27 তারিখ শবে কদর উনারা বলেছেন, রমজান মাসের 27 তারিখ উনারা বলেছেন। কিন্তু তাফসিরে মাজহারের মধ্যে বলা হয়েছে যে যতটি মতানৈক্য হয়েছে, সমস্ত মতানৈক্যের মধ্যে শুদ্ধ কথা, সহিহ কথা হচ্ছে যে রমজানের শেষে যে 10 দিন রয়েছে, এই শেষের 10 দিনের মধ্যে যে কোনো একদিন শবে কদর রয়েছে, কিন্তু কোন দিন সেটা নির্ধারণ নাই। কিন্তু একটা হাদিস রয়েছে যে হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফাতলুবুহা ফিল ওয়াতরি মিনহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা বেজুর রাত্রিতে শবে কদর তোমরা তদন্ত করো। দেখেন, শবে কদরের ব্যাপারে যে তাফসীর মাজহারের মধ্যে বলা হয়েছে যে সহিহ কথা এই কথা যে রমজানের শেষের 10 দিন রয়েছে বেজুর রাত্রিতে। বেজুর রাত্রি বলতে 21 তারিখ, 23 তারিখ, 25 তারিখ, 27 তারিখ, 29 তারিখ, এই রাত্রির মধ্যে শবে কদর তোমরা তদন্ত করো। কিন্তু আরেকটা হাদিস রয়েছে এই শেষের 10 দিনের ব্যাপারে, রমজানের শেষের 10 দিনে যে শবে কদর রয়েছে এ ব্যাপারে একটি হাদিস রয়েছে যেটা সহিহ বুখারীর মধ্যে উল্লেখ করা হয়েছে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে। এই হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাহাউলু লাইলাতুল কদরি ফিল আশরিল আওয়াখির মিন রমজান। এই হাদিসের মধ্যে বলা হয়েছে যে রমজানের শেষের 10 দিনের মধ্যে তোমরা শবে কদর তদন্ত করো। আবার বলা হয়েছে ফাতলুবুহা ফিল ওয়াতরি মিনহা, শেষের 10 দিনের মধ্যে যে বেজুর রাত্রি রয়েছে সেই বেজুর রাত্রির মধ্যে তোমরা শবে কদর তদন্ত করো। এটা সহিহ কথা, কিন্তু কোন দিন সেটা কোনো নির্ধারণ নাই। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস এবং হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই দুইজন সাহাবী তথা কিছু সংখ্যক উলামায়ে কেরাম বলেছেন 27 রাত্রি। এটা কোনো কনফার্ম কথা নয়। দেখেন, শবে কদরের ব্যাপারে একটি হাদিস যেটা সহিহ বুখারী এবং মুসলিমের মধ্যে উল্লেখ করা হয়েছে। শবে কদরের রাত্রির মধ্যে কোনো ব্যক্তি যদি আল্লাহর ইবাদতের মধ্যে থাকে, আল্লাহর ইবাদতের মধ্যে তাকে দাঁড়িয়ে নামাজ পড়ে বা যে কোনো ইবাদত করে, সেই হাদিসের মধ্যে বলা হয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ খাতা আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। আরেকটি হাদিস যেটা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে এই সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের মধ্যে বলা হয়েছে, এই হাদিসটি যে বলা হয়েছে যে শবে কদরের রাত্রিতে সিদরাতুল মুনতাহার মধ্যে যত ফেরেশতাগণ রয়েছে, সমস্ত ফেরেশতাগণ নিয়ে হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর জমিনে আসেন এবং যত মানুষ ইবাদতের মধ্যে লিপ্ত থাকেন সমস্ত মানুষকে ওনারা সালাম দিতে থাকেন। শুধুমাত্র 2 ধরনের ব্যক্তিগণকে ওনারা সালাম দেন না। প্রথম হচ্ছে যারা মদ পান করে থাকেন এবং 2 নম্বর হচ্ছে যারা শুকরের মাংস ভক্ষণ করে থাকেন। এই 2 ধরনের ব্যক্তি ছাড়া সমস্ত মুমিন বান্দাগণ যারা ইবাদতের মধ্যে লিপ্ত থাকেন তাদেরকে সালাম দিয়ে থাকেন। আরেকটি হাদিস এই শবে কদরের ব্যাপারে বলা হচ্ছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি শবে কদরের রাত্রি থেকে বঞ্চিত হয়ে গেল, সেই ব্যক্তির সমস্ত ভালো জিনিস থেকে সে বঞ্চিত হয়ে গেল। সুতরাং শবে কদরের রাত্রি তদন্ত করা এটা আল্লাহ রাসূল আদেশ দিয়েছেন। শবে কদরের রাত্রি আপনি তদন্ত করতে লাগবে। তদন্ত কিভাবে করবেন সেটা আপনি ইবাদত বন্দেগীর মধ্যে কাজে থাকতে লাগবে। ইবাদতের মধ্যে আপনার রাত্রে জাগ্রত থাকিয়ে ইবাদত করতে লাগবে। দেখেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা
একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন যে আমি যদি শবে কদর রাত্রিটা পেয়ে যাই তাহলে আমি আল্লাহর কাছে কি দোয়া করব বা কিভাবে দোয়া করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তুমি এই দোয়াটা আল্লাহর কাছে করবে, আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। এই দোয়াটা তুমি আল্লাহর কাছে করবে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়া শিখিয়েছেন যে শবে কদর রাত্রি যদি তুমি পেয়ে যাও তাহলে এই দোয়াটা আল্লাহর কাছে করবে, আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি।